ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আরও একটি খুব সুন্দর ফুল গাছ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। তো বন্ধুরা, এই ফুল গাছটির নাম হলো অ্যাস্টার। তো অ্যাস্টার হলো শীতকালীন একটি ফুল গাছ এবং প্রতিটা ফুল গাছ তাদের নিজস্ব একটি গুণ আছে এবং তার নিজস্ব একটি রূপ আছে এবং তাকে তার মতোভাবেই প্রকৃতি তৈরি করেছে। তো প্রতিটা গাছই কিছু না কিছু গুণ বা কিছু রূপ নিয়ে আসে। তো আমরা যারা শীতকালের ফুল গাছ বসাই তারা শীতকাল হলেই বিভিন্ন নার্সারি থেকে এইসব গাছের চারা সংগ্রহ করি এবং করে আমাদের বাগানকে অনেক সুন্দর করে তুলি এবং শীতকালে প্রচুর সংখ্যায় আমরা ফুল ফোটাই সেই সব গাছ থেকে। তো বন্ধুরা, এই গাছের নেচারটা প্রথমে বলে দিই। তো এই গাছে এরকম 6-7টা ফুল হবে এবং প্রত্যেকটা ফুল কিন্তু মানে একসাথে ফুটে উঠবে গাছেতে এবং সেই ফুলটা মিনিমাম 1 মাস আপনার গাছেতে থাকবে। বুঝতেই পারছেন, তো এরকম ফুল যদি 1 মাস আপনার বাগানে গাছে হয়ে থাকে তো কতটা সুন্দর এবং কতটা অপূর্ব লাগবে দেখতে। তো আপনারা অবশ্যই এই গাছ সংগ্রহ করে বসাবেন। তো যারা শীতকালীন ফুল গাছ বসায় তাদের আর নতুন করে বলার কিছু নেই, তারা সবই জানে। কিন্তু যারা নতুন বাগানি মানে যারা শীতকালের 2-1টা গাছ বসাতে শুরু করেছেন তারা এবছর যদি এই গাছ না বসিয়ে থাকেন তাহলে পরের বছর অবশ্যই এই গাছ সংগ্রহ করে বসাতে পারেন। তো বন্ধুরা, শীতকালীন ফুল গাছ আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি, মাটি, বালি আর ভার্মি কম্পোস্ট এই 3টে উপাদান কিন্তু আপনার গাছের মাটি প্রস্তুতিতে যেন অবশ্যই থাকে। ভার্মি কম্পোস্টটা অনেকটা প্রথম যে ইনিশিয়াল যে গ্রোথ সেটা আপনার গাছকে দেবে। বালিটা আমরা দিই যেহেতু গাছ একটু জল যদি গোড়ায় জমে যায় তাহলে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হয়, তাই আমরা বালিটা দিই যাতে ওয়েল ড্রেন হয়ে জলটা বেরিয়ে যায়। তো আর মাটি তো দিতেই হবে, মাটি না দিলে গাছটা তাহলে তো যদি শুধু ভার্মি কম্পোস্টে গাছ করেন তাহলে কিন্তু বুঝতেই পারছেন কত দাম বেশি পড়ে যাবে আপনার গাছের একটা গাছ করতে। তো এবার আপনারা শীতের এই নভেম্বর মাসের শুরু থেকে আপনারা এই গাছের চারা যে কোনো নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। তো যদি আপনারা ফার্স্ট পটের চারা কেনেন তাহলে কিন্তু অনেক কম দাম পড়বে, সেকেন্ড পটের চারা কিনলে কিন্তু গাছের দাম 15 থেকে 20 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই গাছ নিয়ে আসলেন নভেম্বর মাসে, গাছকে বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার পর 1 সপ্তাহ পর থেকেই গাছকে ফুল সানলাইটে রাখতে হবে এবং গাছ ফুল সানলাইটে থাকলেই তবে কিন্তু গাছেতে এরকম ভালো গ্রোথ হবে এবং ফুল এত বড় হবে। অ্যাস্টার গাছ কিন্তু অনেকেই করেন, এতটা বড় কিন্তু ফুল হয় না। তো গাছের ফুলটা কিন্তু আপনাদের নিতে হবে কিন্তু শীতের মাঝামাঝি সময়। দেখুন এখন হচ্ছে জানুয়ারি মাসের মাঝামাঝি এবং ঠান্ডা প্রচুর পড়েছে এবং তবেই কিন্তু ফুলের আকার এত বড় হয়েছে এবং ওয়েদার কিন্তু ভালো থাকলেই তবে কিন্তু এই গাছের গ্রোথ ভালো হবে। আর এছাড়া যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের গাছের খাবার কিন্তু আমাদের যোগান দিয়েই যেতে হবে। তো বন্ধুরা, এই গাছের কিন্তু আপনারা প্রথম 2-1টা কুঁড়ি কেটেও দিতে পারেন যদি ফুল একটু বেশি চান, কিন্তু আমার যেটা মতে বলে সেটা কিন্তু এই গাছের কোনো কুঁড়ি কাটার প্রয়োজন হয় না। তো এই কটাই ফুল হয় এবং এই ফুলগুলোই কিন্তু মানে অনেকটা বড় আকার হবে। যদি ফুলের কুঁড়ি কেটে দেন তাহলে কিন্তু এতটা বড় আকারের আপনারা ফুল পাবেন না। তো এবার আসছি সার। এই গাছেতে আপনারা 10 থেকে 15 দিন অন্তর মিক্স কম্পোস্ট সার গাছের গোড়ায় আপনাদের দিয়ে যেতে হবে। গাছের গোড়া থেকে সাইড বরাবর মিক্স কম্পোস্ট সার দিয়ে মাটি চাপা দিয়ে জল দিতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে NPK 19-19-19 যে বা NPK 20-20-20 হাফ চামচ জলে গুলে গাছেতে 10 থেকে 15 দিন অন্তর স্প্রে করতে হবে। এক্সট্রা যে জলটা হবে সেই জলটা কিন্তু গাছের গোড়ায় দিতে হবে। আর এই দুটো সার যদি আপনাদের কাছে না অ্যাভেলেবেল থাকে, যদি সর্ষের খোল থাকে সেই খোল পচিয়েও কিন্তু এই গাছেতে দিতে পারেন। তো যখনই কোনো খোল পচা জল আপনারা শীতকালীন ফুল গাছে দেবেন তখন কিন্তু 1:10 অনুপাতে মানে জলটা পচানোর পর সেই জলের 1 ভাগ তুলে নিয়ে 10 ভাগ জলের সাথে মিশে তবে কিন্তু গাছেতে দেবেন। বেশি কিন্তু গাছেতে পড়ে গেলে গাছ কিন্তু ঝেমাবে। আচ্ছা, এটা হয়ে গেল। আর ইনসেকটিসাইড আপনারা একবার শীতকালের মানে শুরুর দিকে গাছেতে স্প্রে করে দেবেন, তাহলে গাছে আর কোনো রোগ পোকামাকড়ের আক্রমণ আপনারা দেখতে পাবেন না।
ফুল সানলাইটে কিন্তু গাছকে রাখতে হবে। গাছ কিন্তু পার্সিয়াল শেডে যদি থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ এত ভালো হবে না, গাছের ফুলের কালার ভালো হবে না। গাছের যে স্টিকগুলো দেখতে পাচ্ছেন, এই স্টিকগুলো অনেকটা সরু সরু হবে এবং কুঁড়ির গঠন মানে কুঁড়িটা অনেক সরু হবে, মানে দুর্বল হবে, ফুলের আকার কিন্তু বড় হবে না। তো গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণ গাছেতে জল দিতে হবে। গাছকে মানে ঝিমাতে দিলে হবে না, মানে দিনে একবার কিন্তু গাছেতে জল দিতে হবে এবং ফুল ফোটার পরে কিন্তু গাছেতে জল বেশি দিতে হয়। এবং জল বেশি মানে এই নয় যে মাটি দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন যে জাস্ট কালকে জল দিলেই হবে, মানে মাটি জাস্ট হালকা ভিজে ভিজে যেন ভাব হয়ে থাকে। তো এই সহজ টিপসগুলো ফলো করুন। শীতকালীন অ্যাস্টার ফুল গাছ করতে খুব একটা বেশি আপনাদের কষ্ট করতে হবে না, তাতেই কিন্তু প্রচুর সংখ্যায় ফুল পাবে। তো এই গাছের বুঝতেই পারলেন যে কত দিন গাছে ফুলটা থাকে, এটাই হচ্ছে এই গাছের মেন মানে গুণ। মানে একবার ফুলটা ফোটার সাথে সাথে ফুলটা 1 মাস গাছেতে কিন্তু আপনাদের থাকবে। তো চন্দ্রমল্লিকা ফুলের মতো অনেকটা দেখতে, কিন্তু চন্দ্রমল্লিকা ফুলের থেকে অনেক অনেক গুণ দেখতে ভালো এবং এতে পাপড়ি থাকে অনেক বেশি, কিন্তু মাঝের যে পোর্শনটা সেটা কিন্তু আবার আস্তে আস্তে ফোটে, দেখতে পাচ্ছেন এটা। তো এটা কিন্তু ফুটে গেছে, নিচেরটাও দেখতে পাচ্ছেন ফুটে গেছে। তো এইটা দেখুন জাস্ট ফুটতে শুরু করেছে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।